আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং কি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করেছে এবং কি পরিমাণ ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে এবং কি আপনারা প্রায় ভিডিওতে আমাকে কমেন্ট করেন ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজে। তো আসলে আপনাদের অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না, তবে আপনাদের সমস্যাটাগুলো কমন সমস্যা, যেটা সবারই একই সমস্যা। অনেকে আছে রাগুসা, সিসিলিয়া, সিএনএ, ভ্যানিস থেকে ভিসা পায়, কিন্তু অনেক শহর থেকে আবারও এখনও ভিসা পাইতেছে না। তো আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করেন, তো অনেকে রিপ্লাই দিতে পারি না। তো ওই রিপ্লাইগুলো আপনাদেরকে একাধারে আজকে ভিডিওর মাধ্যমে সবাইকে একটু তুলে ধরবো। তো এইটা আরেকটা বিষয় হলো যে আসলে একদিকে হতাশা, অন্যদিকে স্বপ্ন পূরণ। আসলে আজকে যে যারা ভিসাগুলো কালেক্ট করছে দীর্ঘদিন অপেক্ষা করার পর কিন্তু তারা আজকে ভিসাগুলো কালেক্ট করছে। আবার দেখা যাইতেছে অন্যদিকে বলতে যারা এখনও সমাধান পাইতেছে না, রিটার্ন পাসপোর্ট এনে এখনও কোনো সমাধান পাইতেছে না, স্ক্যান পাসপোর্ট জমা দিয়ে এখনও কোনো সমাধান পাইতেছে না, অনেকে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছে, এখনও কোনো সমাধান পাইতেছে না। আবার ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে যে অ্যাপয়েন্টমেন্ট পাইবে, যা তারা পেমেন্ট লিঙ্ক পাইবে, এটা অনেকে অপেক্ষা করতেছে। তো সর্বোচ্চ 25 দিন বা 30 দিনের মধ্যে হয়তো পেয়ে যায়, তারপরে তো অপেক্ষা প্রহর গুনতে হইতেছে দীর্ঘদিন অপেক্ষা করার পর। তো এইটাই বলবো যে একদিকে স্বপ্নপূরণ, অন্যদিকে হতাশা। তো এইভাবে আসলে আমাদের বর্তমান অবস্থা। তো আপনাদেরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং কি বিভিন্ন কিছু জানতে চান। এর মধ্যে আজকে সর্বপ্রথম যেটা হলো যে সাবমিটের কতদিনের মধ্যে আপনি ভিসা পাবেন, প্রশ্ন নাম্বার 1। তো সাবমিটের মধ্যে দেখেন বর্তমানে একটু সাবমিটে একটু বেশি হয়েছে, গত সপ্তাহ প্রচুর পরিমাণ কিন্তু সাবমিট করছে বিগত দিনগুলোর তুলনায়। তো এখন একটু সময় লাগতেছে। তো আগে সময় লাগতো আপনার সাবমিট একবারই কম, 15-20টা সাবমিট হইতো, তখন আবারও সাবমিট করার পর আপনার 15 দিন সর্বোচ্চ এবং কি 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু অনেকে ভিসা কালেক্ট করার এক্সপিরিয়েন্স পাওয়া যেত। তবে বর্তমান পরিস্থিতি অনুসারে তো সর্বোচ্চ 40 দিন, এর মধ্যে আপনার কেউ 7 দিনের পর ভিসা কালেক্ট করতেছে, কেউ 15 দিন পর ভিসা কালেক্ট করতেছে, কেউ 25 দিন পর ভিসা কালেক্ট করতেছে, কেউ 30 দিনের মধ্যে ভিসা কালেক্ট করতেছে। তবে হতাশা হওয়ার কিছু নাই, কারণ যেহেতু রিটার্ন পাসপোর্ট পেয়ে আবার পুনরায় পাসপোর্ট সাবমিট করছেন এবং কি স্ক্যান কপি জমা দিয়ে পুনরায় আবার মেন পাসপোর্ট সাবমিট করছেন, তার মানে কি 100% ভিসা। হয়তো 2-1 দিন কম বেশি লাগতে পারে, তবে হতাশ হওয়ার কিছু নেই। আপনি ধরে নেন যে আপনি 100% ভিসা পাবেন, কারণ কি ইতালি থেকে গ্রিন সিগন্যাল হওয়ার পরেই কিন্তু আপনাকে পাসপোর্ট সাবমিটটা করতে বলে। তো পাসপোর্টটা সাবমিট করার পর একটু সময় লাগবে, একটু অপেক্ষা করেন। দ্বিতীয় প্রশ্ন হলো যে নাপোলি এবং কি কাসেত্তা শহরে কোনো ভিসার আপডেট পাইতেছি না বা এরকম কোনো নানান ধরনের নানান প্রশ্ন করেন। তো এই দুটি শহর আসলে কাম্পানিয়া অঞ্চলের। তো এই সালের্নো, কাসেত্তা, নাপোলি, তো আবিলিনো, এই শহরগুলো কিন্তু সালের্নো কাম্পানিয়া অঞ্চলের। তো এই কাম্পানিয়া অঞ্চলের মধ্যে বিশেষ করে নাপোলি এবং কাসেত্তা শহরে, এই দুটি শহরের মধ্যে আসলে নাপোলি কিন্তু অনেক বড় শহর, এই শহর থেকে অনেক কোঠা নলস্তা উঠেছিল। তো সেই অনুসারে কিন্তু আপডেট নাই। গত সপ্তাহে বেশ কিছু কিন্তু নাপোলি শহর থেকেও কিন্তু পাসপোর্ট সাবমিট করছে, তবে যত মানুষ নলস্তা পাইছে ওই তুলনায় একবারই কম। এবং কি সালের্নো শহর থেকেও কিন্তু অনেকে আপনার সাবমিট করছে, অনেকে আবার হয়তো ভিসা 2-1টা করে কালেক্ট করতেছে। তবে কাম্পানিয়া অঞ্চলের মধ্যে সবচেয়ে কম সাবমিটের সংখ্যা ছিল কাসেত্তা শহর। তো কাসেত্তা শহরে আসলে ওইরকম ভালো মতো কোনো আপডেট নাই। তো আসলে আপনারা অপেক্ষা করেন। কাসেত্তা শহর তো ইতালির বাইরের শহর না, অবশ্যই ইতালির ভেতরেই শহর। তো সবাই যদি একটা সমাধান পায়, আপনিও সমাধান পাইবেন, একটু অপেক্ষা করেন। যদি ঢালাওভাবে কাজ করে তাহলে আপনারাও পেয়ে যাবেন। তো এখন আরেকটা 3 নম্বর প্রশ্ন হলো যে বিএফএস তারা একই কথা বলে, তবে কল রেকর্ডগুলো আপনারা সারেন একই কথা তো বলে, তো এই একই কল রেকর্ডটা আপনারা দ্বিতীয়বার কেন সারেন? তো আসলে আপনাদেরকে বলে রাখি যে কল রেকর্ড আসলে আপনাদের বিষয়টা তুলে ধরি যে এখানে আলাদা আলাদা ভুক্তভোগী। ধরেন আজকে এক ভুক্তভোগী ভাই কল দিল, আরেক ভুক্তভোগী ভাই কল দিল, তো অনেক কল রেকর্ড আসে অনেক ভুক্তভোগীদের সাথে কানেক্টিভ এবং কি বিভিন্ন হোয়াটসঅ্যাপে গ্রুপে বা তারা আমাদের আলাদা পার্সোনালভাবে কল রেকর্ডগুলো দেয়। তো আসলে তাদের উদ্দেশ্যে বা তারা যেই কথাগুলো বলছে সেই কথাগুলো কিন্তু আপনাদের কাছে শেয়ার করা হয়। এখন বিএফএস গ্লোবাল একই কথা প্রত্যেকের কাছে শেয়ার করে। এখন
শেয়ার করলে কি ঠিক, সমস্যা নাই। তবে আপনারা যে ভুক্তভোগী আলাদা আলাদা পার্সন, তারা আলাদা আলাদাভাবে প্রশ্নগুলো করে, আলাদা আলাদাভাবে তারা কিন্তু অ্যান্সার ঠিক একই দেয়, তারপরেও কিন্তু যে সবার মনের ভাব কিন্তু এক না। দেখেন কেউ 17 লাখ টাকা সুদের উপরে টাকাই না বা মানুষের কাছ থেকে টাকাই না, যে তার মনের যে ক্ষোভ বা তার মনের যে কষ্টটা, এটা কিন্তু তাদের সাথে কন্ট্যাক্ট করার সময় এই কথাগুলো তুলে ধরে বা এই তাদের কথার কিন্তু ধরন আলাদা থাকে, কিন্তু তাদের অ্যান্সারটা কিন্তু এক থাকলেও কিন্তু তাদের ভুক্তভোগীদের কথাটা কিন্তু আলাদা থাকে। এই জন্য কিন্তু প্রত্যেকের কল রেকর্ডগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরি, যে বর্তমান পরিস্থিতি কতটা খারাপ বা কতটা ভালো, এই বিষয়টা আপনাদের জানানো প্রয়োজন, কারণ সবাই তো আর কল সেন্টারে কল দিতে পারে না। এই জন্য আসলে আমি মনে করি অনেকে এটাকে সাপোর্ট করেন কল রেকর্ডগুলো, যেহেতু ভুক্তভোগী ভাইরা আপনাদের মতোই, আপনারা যেই সমস্যা তারাও কিন্তু একই সমস্যা। এখন বিএফএস গ্লোবাল একই প্রশ্ন উত্তর দিলে এটা আসলে তাদের ব্যর্থতা, বা তারা কোনো রকম নতুন কোনো আপডেট আনতে পারে না, এটা তাদের ব্যর্থতা। আসলে আপডেট যদি না আনতে পারে তারা তো আপনাদের নতুন কোনো অ্যান্সার দিতে পারবে না, কিন্তু ভুক্তভোগীদের মনে তো একই কষ্টটা, কিন্তু এক একভাবে এক এক রকমভাবে এটা প্রকাশ করে ভুক্তভোগী ভাইরা, এই জন্য কিন্তু কলটা আলাদা আলাদা। তো আপনাদের প্রতিনিয়ত কল রেকর্ডগুলো শোনাই, এটাতে আসলে আমি মনে করি আপনারা উপকৃত হন। তবে যার শুনতে মন না চায়, আসলে আপনি শুনলেন না, এইটুকুই বলবো, আর বেশি কিছু তো বলার নাই। তো এটাই বলবো। এবং কি 4 নম্বর প্রশ্ন, তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, অনেকে এই প্রশ্নটা করেন আমার কাছে। তো অ্যাপয়েন্টমেন্ট পাবেন, আপনাদেরকে আমার একটাই কথা বলা হয়েছে, এবং কি আপনারা জানেন যে বিএফএস গ্লোবাল কর্মকর্তাদের সাথে বললে তারা একই কথা বলে যে 2024 সালে 22 অক্টোবরের আগে নুলস্তাগুলো সবই স্থগিত, সেই নুলস্তাগুলোর জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে রাখছেন আপনারা প্রত্যেকে। তো অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, তবে আপনাদের সমাধান পেতে অনেক সময় লাগবে। তবে আপনারা যে আবার পুনরায় মেল করতে হবে এরকমটা না, আপনি যদি দ্রুত কাজটা সমাধান করতে চান, তাহলে আপনি ওই নুলস্তাটা রিইস্যু করে 2024 সালের 22 অক্টোবরের আগের নুলস্তাটা রিইস্যু করে এটা নতুন ডেটে পরিণত হবে। তবে আপনার মালিক, উকিল এবং আপনার যে কোম্পানির নাম, সব কিছু প্রোটোকল নাম্বার সব কিছু ঠিক থাকবে, জাস্ট ডেটটা পরিবর্তন হবে। এটা কিন্তু বিএফএস গ্লোবাল কর্মকর্তারাও কিন্তু এই কল রেকর্ডও আপনারা শুনতে পাচ্ছেন, এটা আমার মুখের কথা না। দেখেন বিএফএস গ্লোবাল কর্মকর্তারাও বলে, তো যখন যেই আপনার মাধ্যমকে বলে, যদি মাধ্যম বলে এইটাকে ধানাই বানাই করে, তাহলে কল রেকর্ডটা দিয়ে দিলেন। আমার চ্যানেলে তো কল রেকর্ডগুলো আছে, এটা তো আমার মুখের কথা না। বিএফএস গ্লোবাল কল রেকর্ডটা শোনাবেন না, কল সেন্টারের নাম্বারটা দিয়ে দিবেন, তো তারা সরাসরি কথা বলবে। তো এইটাই বলবো যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না, আর যারা 22 অক্টোবর পরের, তো তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টের জন্য ওই পুরনো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করার পর আপনাদের যদি সব কিছু ঠিক থাকে, অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনার পেমেন্ট লিঙ্ক দিবে, পেমেন্ট লিঙ্ক দেওয়ার পর আপনাকে একটা ডেট দিবে জমা দেওয়ার, তো আপনার দ্রুত একটা সমাধান পেয়ে গেলেন। তো 4 নম্বর প্রশ্ন হলো যে কমন শহরগুলো থেকে ভিসা পাইতেছে। আমি তো ধরেন পালেরমো, রাগুসা, সিসিলিয়া, সিয়ানি, ভ্যানিস এই শহর থেকে তো আমিও নুরস্তা পেয়েছি, তো আমার আপডেটটা কেন পাইতেছে না? কালকে এক ভাই ফোন দিছে সিসিলিয়া থেকে, সে ভিসা পাইতেছে না। তো তাকে আমি একটাই প্রশ্ন, দেখেন সিসিলিয়া থেকে অনেকে ভিসা পাইতেছে, এই শহরগুলো তো ভিসা রেশিও ভালো, আপনারাও জানেন। যে রাগুসা, আসলে কি বলবো, রাগুসা শহরের থেকে গণহারে এই পর্যন্ত ভিসা দিছে, মানে যাকে জিজ্ঞেস করে কয় কি যে রাগুসা শহর থেকে ভিসা পাইছি। তো এই শহর থেকে যদি কোনো ভুক্তভোগী ভাই আমাকে বলে যে রাগুসা শহর থেকে কেন ভিসা পাইতেছে না, আসলে কি বলবো, দেখেন সবাইকে তার একসাথে সমাধান দেওয়া সম্ভব না। তবে আপনাদের যে অবস্থা ভালো, যেই শহরগুলো থেকে আপনাদের প্রতিনিয়ত ভিসা আপডেট দিই, এই শহর থেকে আপনাদের প্রশ্ন থাকার কথা না। যদি আপনি অবশ্যই আপনার একটা সিরিয়াল আসলে আপনি পেয়ে যাবেন। তবে বিশেষ করে যেই শহরগুলো থেকে এখনও সমাধান পাইতেছে না, তবে নাপোলি থেকে তো ভিসা পাইতেছে, তবে ওই আকারে দিতেছে না। অনেক শহরে ফেরারা, তারপর বিনদেশি থেকেও কিন্তু ওরকম ভিসা দিতেছে না। তো অন্য শহর থেকেও কিন্তু অনেক কাজ চলেও করতেছে, তবে আপনারাও পেয়ে যাবেন। আসলে ধৈর্য ধরেন, আসলে ইউরোপ মানেই ধৈর্য। তো আজকেও আপনারা দেখছেন যে 2022 সালের কোঠার একটা ভাই যে আজকে ভিসা পেয়েছে, যে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলও কিন্তু পোস্ট করা হয়েছে। দেখেন একটা মানুষ কত ধৈর্য ধরতে পারে, ইউরোপ মানেই ধৈর্য। তাহলে তো এইটাই বলবো যে আপনাদের ধৈর্য ধরতে হবে। তবে আপনাদের মধ্যে অনেকে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কমেন্ট করেন, তো আপনাদের যে নামগুলো আমি আসলে আপনাদের নামগুলো বলতে চাই। যে বিভিন্ন সময় আপনারা অনেকে কমেন্ট করছেন, এই ভিডিও শুরু থেকেই এ পর্যন্ত অনেকে কমেন্ট করছেন। বিশেষ করে আশরাফুল ইসলাম লালন ইতালি ফেসবুক পেজ না, ইউটিউব চ্যানেলে অনেক কমেন্ট করছেন। ওই ইউটিউব চ্যানেলে যারা কমেন্ট করছেন তাদের যে একটা লিস্ট, ওইটা আমি আপনাদের মাঝে তুলে ধরবো। তবে আপনাদের মাঝে কমেন্টগুলো আমি দেখি, হয়তো রিপ্লাই অনেকের দিতে পারি না। এদের মধ্যে সাব্বির হোসেন ভাই
প্রায় 140টা কমেন্ট করছে। তো এই পর্যন্ত 140টা কমেন্টে এসা তিনি সমাপ্ত, মানে উনি ভিসা পেয়ে গেছে গা। কিছুদিন আগে উনি আমাকে লেখছে, মানে আমার পার্সোনালভাবে উনি কোনো সময় কথা বলা হয় না, জাস্ট কমেন্টে আমি চেক করতে গিয়ে দেখছি যে ভাই আলহামদুলিল্লাহ আমি ভিসা পেয়েছি। তো ওনার কমেন্টে বেশিরভাগই ছিল যে ভাই আমি তো ভ্যানিস শহর থেকে নুরস্তা পেয়েছি, আমি সমাধান কবে পাবো, এই একই প্রশ্ন বারবার করতো। তো আমি তাকে কিভাবে রিপ্লাই দিতাম, আমি একই রিপ্লাই দিতাম, ভ্যানিস শহর থেকে তো যেহেতু ভিসা পাইতেছে, আপনিও যে কোনো মুহূর্তে আপনিও ভিসা পেয়ে যাবেন। তবে ওই দিন আমি দেখলাম যে ভাই নিজের ইচ্ছায় একটা রিপ্লাই, মানে কমেন্ট এসে এরকমভাবে একটা আপডেট দিল যে ভাই আলহামদুলিল্লাহ আমি ভিসা পাইছি। তো ওই মুহূর্তটা আসলে আমার কাছেও ভালো লাগছে যে একটা মানুষ কতটা অসহায়। ভাই ভিডিওটা ছাড়ার আগেই তার কমেন্ট আমি দেখতাম, ছাড়ার সাথে কমেন্টটা দেখতাম যে ওই ভাই আমি ভ্যানিস শহর থেকে। তো আসলে ওই ভাইয়ের কথা আমার চোখে পড়ে গেছে এবং কি মনেও আছে। তো ওই দিন ওই কমেন্টটা আমার চোখে পড়লো। তো ভাইয়ের জন্য শুভকামনা, এবং কি ভাই তো হয়তো আজকে ভিডিওটা দেখতেছে না। তো এই সাব্বির হোসেন ভাই প্রায় 140টা কমেন্ট করছে। তারপরে ছিল যে রানু মিয়া ভাই, তো রানু মিয়া ভাই প্রায় 179টা কমেন্ট করছে। তো আসলে সেই ভাই এখনও হয়তো আপনার ভিডিওটা দেখতেছেন, এখনও কোনো সমাধান পাইতেছেন না। তো তো মনির হোসেন ভাই উনি প্রায় 170টা কমেন্ট করছে, এখনও ভাই সমাধান পাইতেছেন। আসলে দুঃখজনক ব্যাপার। আমি আল্লাহর কাছে দোয়া করি দ্রুত একটা সমাধান হয়ে যাক, সবার জন্য দোয়া করি। তারপরেও ভাই আপনারা কমেন্ট করেন। এর মধ্যে জাকারিয়া খান ভাই 101টা কমেন্ট করছে, এবং কি তিশান ভাই 98টা কমেন্ট করছে। তবে শুধু এমডি মনির ভাই 87টা কমেন্ট করছে, এবং কি ভাষার উদ্দিন ভাই 85টা কমেন্ট করছে, এবং কি দোহার কাতার 71টা কমেন্ট করছে, এবং মোহাম্মদ রফিকুল ভাই 57টা কমেন্ট করছে, এবং কি জহিরুল ভাই 56টা কমেন্ট করছে। তো এরকম আরও অনেকেই কমেন্ট করেন। তো এটা সকল যে কমেন্টগুলো পড়লাম এগুলো সব হলো আপনার আশরাফুল ইসলাম লালন ইতালি ইউটিউব চ্যানেলে। তো আসলে ভাই আপনাদের একটাই প্রশ্ন যে ভাই আমি কবে সমাধান পাবো, বা আপনারা এই শহর থেকে কেন ভিসা পাইতেছি না। তো আসলে সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো, যেহেতু আপনারা এখন দেখতেছেন বর্তমান পরিস্থিতি, যে গত সপ্তাহে ভিসা মানে পাসপোর্ট সাবমিট করার অনেক SMS দিচ্ছে, সেইগুলো কিন্তু এখন এই সারা সপ্তাহে কিন্তু এখন ভিসা কালেক্ট করার SMS দিবে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আজকে দেখেন অনেকে চেক দিবেন রাত্রে, রাত 9টা বাজে চেক দিন, যে প্রতিদিন রাত্রে 9টা বাজে চেক দিবেন, যে আপনার স্ট্যাটাস দিয়ে আপনার গুগল ক্রোমে গিয়ে আপনার রেফারেন্স নাম্বার এবং কি লাস্ট নেম এবং কি ক্যাপচার কোডটা পূরণ করে সঠিকভাবে আপনি চেক দিবেন যে আপনার স্ট্যাটাসটা কোন অবস্থানে আছে। তো আজকে যে SMS আসার কথা, এখন দেখেন যদি ভালো হয় তাহলে তো SMS আসলে তো অবশ্যই ভালো। তো দোয়া করি যাতে সাবমিটের SMSটা আসুক। আর আমাদের মূল টার্গেট হলো ভিসা না, এখন মূল টার্গেট হলো নতুন কি পরিমাণ পাসপোর্ট সাবমিট করে। তো ভাই সর্বশেষ যেটা বলবো যে আপনারা অনেকেই কমেন্ট করেন, তো আসলে কমেন্টে সবার কমেন্টগুলোই দেখা হয়। তো আসলে সবারই প্রশ্ন একটা, মানে একই প্রশ্ন যে ভাই কবে কি হইব বা ভিসা পাই না কেন। তো আসলে এইটাই বলবো যে আপনার অপেক্ষা প্রহর আসলে শেষ হয় না, এই জন্য হতাশার মধ্যে আছেন সবাই। তো আসলে সবাই যার স্থান থেকে আল্লাহর উপর ভরসা রাখি, হয়তো আমাদের যদি ভালো কিছু লেখা রাখে অবশ্যই দ্রুত সমাধান পেয়ে যাব। তো আজকে ভিসার আপডেট হলো যে আজকে 3 জুলাই 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট, স্ক্যান পাসপোর্ট এবং কি নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল 60টি প্রায়, মোট রিজেক্ট সংখ্যা ছিল 25টি প্রায়, মোট ভিসা সংখ্যা ছিল 122টি প্রায়। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 37টি, এগ্রিকালচার ভিসা ছিল 63টি, স্পন্সর ভিসা ছিল 17টি, ডোমেস্টিক ভিসা ছিল 2টি, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 3টি। তো আজকে অনেকে আসছিল যে স্টুডেন্ট ভিসা ভুক্তভোগী যারা আসছিল, তো তারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। তো 10 জন করে 5 জন করে তারা ঢুকাইতে চাইতেছিল, এবং কি আজকে অনেকের ফ্যামিলি ভিসা হয়েছে, অনেকের ফ্যামিলি ভিসা যে সাবমিট করতে আসছিল। তবে জানুয়ারি মাসের প্রথম দিক দিয়ে এবং কি লাস্টের দিক দিয়ে 31 তারিখ 30 তারিখে ওই দিক দিয়ে অনেকে আজকে ভিসা কালেক্ট করছে। তবে 2023 সালে একবারই ভিসা কম ছিল, 2025 সালের ভিসাগুলো বেশি হয়েছে আজকে ফ্যামিলি ভিসা যাদের। তো আপনাদের বলবো যে আসলে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী তারাও কিন্তু অপেক্ষা করতেছে। তো আসলে আপনাদেরও কিন্তু সমাধান ওইভাবে দিতেছে না, কিছু করার নাই, আসলে অপেক্ষা করতে হইব। তবে সর্বশেষ একটা সুখবর দিতে চাই, যারা ইতালিতে যাইতে চাইতেছেন নতুন, এবং কি যারা অলরেডি রিজেক্ট হয়ে গেছেন, তো তাদের জন্য সুখবর। এটা আসলে আপনারা অনেকে জেনে গেছেন। তো আমিও আপনাদের এই বিষয় নিয়ে আরও একটু ক্লিয়ার একটা ভিডিও বানাবো, তো সময় পাইতেছে না, এই জন্য বানাইতেছে না। তো যারা ইতালি যাইতে চাইতেছেন, তো সবার আগে যেটা আমি আপনাদেরকে বলবো, যদি আপনার আপন আত্মীয় থাকে, তো এবং কি দূর সম্পর্কে আত্মীয় থাকলেও তাদের দিয়েও আপনি যাইতে পারেন যদি কমিউনিকেশন ভালো থাকে। তবে কোনো
ইউটিউবার বা কোনো ব্লগার বা কোনো অপরিচিত লোক বা 2 দিনের কথা বলে বন্ধুত্ব হয়েছে বা এরকম কোনো সম্পর্ক যদি থাকে তাদের মাধ্যমে কোনো রকম ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন না। এবং কি রেড সিগন্যাল যেটা হলে যে কোনো রকম এজেন্সি দ্বারা ইতালি যাওয়ার স্বপ্ন দেখবেন না। ইতালি থেকে আবেদন করতে হয় কোনো রিলেটিভ দ্বারা আপনি আবেদন করবেন। এটা হলো ফার্স্ট যেটা আপনাদেরকে নোটিশ আকারে বলতে চাই। তবে যে 2026 সাল, 27 সাল, 2028 সাল প্রায় 5 লক্ষ মানুষ ইতালিতে সরকার ঘোষণা দিয়েছে ইতালি নিবে। তো এখানে 43টা বা 33টা না 43টা মানে দেশ থেকে নিবে, শুধু বাংলাদেশ না। তো আপনারা এদের মধ্যে বাংলাদেশও কিন্তু আছে। তো এটা আসলে যারা নতুন আগ্রহ পোষণ করতেছেন এবং কি রিজেক্ট যারা অলরেডি হয়ে গেছেন, তো এটা তাদের জন্য অত্যন্ত সুখবর। তো আসলে ভাগ্য যদি থাকে আপনারাও যাইতে পারবেন। দেখেন ডকুমেন্ট ঠিক থাকলে যে শত শত মানুষ ভিসা পাইতেছে, আপনিও আপনার যদি মাধ্যম ঠিক থাকে, আপনার আপন লোক থাকে, আপনিও ইনশাল্লাহ ভিসা পাবেন। তো এটাই বলবো। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।